হ্যালো, সাউন্ড ক্লিয়ার ভাই? রেসপন্স করেন, জি সাউন্ড স্যার। ক্লিয়ার। ওকে স্যার, আমরা 30 সেকেন্ড ওয়েট করি, তারপরে চলে যেতেছি ক্লাসে। ডিসপ্লেতে ভাই কোশ্চেন শো হয়েছে? জি স্যার। ওকে, তো রিনা পড়েন, কোশ্চেনটা পড়েন একটু। প্রবলেম 2। প্রবলেম আমাদের ইসের থেকে স্যার, হ্যাঁ, শীটের শীতের শীটের থেকে। হ্যাঁ, শীটের প্রবলেম 2। এই যে ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। হ্যাঁ, MBS ফিনান্স 2012। সবাই মনোযোগ দিয়ে শুনেন। 2000। এ ট্রেডার বাই টু লং জুস ফিউচার কন্ট্রাক্ট, এটা অরেঞ্জ জুস। নিচের দিকে দেখেন, একবার নিচের দিকে ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেনের পরে 1 2 শুরু হয়েছে ওইখানে, পাইছেন? জি স্যার, পাইছি। হুম স্লোলি পড়বে না, তাড়াহুড়ো করবেন না। A trader buys two long July futures contracts on orange juice. Each contract is for the delivery of 15,000 pounds. The current future price is 160 cents per pound. The initial margin is 6,000 per contract, and the maintenance margin is 4,500 per contract. What price change would lead to a margin call? Under what circumstances? Spelling সার্কমস্টেন্সেস, আসতেছে না। সার্কমস্টেন্সেস। Could 2,000 be withdrawn from the margin account? ওকে, আমি পড়ি কাগজ শুনে না। এ ট্রেডার্স আর কি, যে নাকি ব্যবসা বাণিজ্য করে, যে সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করে, ঠিক আছে। বাইস, আচ্ছা কোশ্চেনটা একবার আমি পড়ি, তারপরে ব্যাখ্যা করি। হ্যাঁ, এ ট্রেডার্স বাই টু লং জুলাই ফিউচার কন্ট্রাক্ট অন অরেঞ্জ জুস। ইচ কন্ট্রাক্ট ইজ ফর দ্য ডেলিভারি অফ 15,000 পাউন্ড। দ্য কারেন্ট ফিউচার প্রাইস ইজ 160 সেন্ট পার পাউন্ড। দ্য ইনিশিয়াল মার্জিন ইজ $6,000 পার কন্ট্রাক্ট, and the maintenance margin is $4,500 per contract. What price change would lead to margin call? Under what circumstances could $2,000 be withdrawn from the margin account? ঠিক আছে, হ্যাঁ প্রথমটা বলতে আছে, খেয়াল করেন। এ ট্রেডার্স বাই, এ ট্রেডার্স বাই স্যার, করলে হোমওয়ার্কের যে প্রবলেমটা ছিল ওই যে সেটা সেটা ঠিক করে। ওইগুলো পরে আলোচনা করবো আমরা শেষের দিকে, ঠিক আছে। ওটা আলোচনা করলে আজকে যে টার্গেট আছে আমার 3টা অঙ্ক করাম, ওইটা হইব না, ঠিক আছে। জমায় রাখেন, সলভ হইব। ওটা বড় সমস্যা না, ছোট সমস্যা। ওখানে ওইখানে গেলে আবার এই টাইমের মধ্যে ক্লিয়ার করতে পারবো না, ঠিক আছে। আমরা চেষ্টা করুন তাড়াতাড়ি টানতে শেষের দিকে ওটা সলভ করে দেবো না, ঠিক আছে। আচ্ছা, এ ট্রেডার্স বাই ওকে। টু লং জুলাই ফিউচার কন্ট্রাক্ট, এদিকে কন্ট্রাক্ট অন অরেঞ্জ জুস, ঠিক আছে। ট্রেডার্স কি করতে আছে, দুইটা কন্ট্রাক্টে আবদ্ধ হয়েছে, দীর্ঘমেয়াদী কন্ট্রাক্টে জুলাইয়ে, ফিউচার কন্ট্রাক্টে আবদ্ধ হয়েছে, এবং কন্ট্রাক্টের যে আমার যে ফিনান্সিয়াল ইনস্টলমেন্টটা কি, অরেঞ্জ জুস। ইচ কন্ট্রাক্ট, ইচ কন্ট্রাক্ট ইজ ডেলিভারি অফ 15,000 পাউন্ড, ঠিক আছে। কন্ট্রাক্ট সাইজ হলো 15,000 পাউন্ড। দ্য কারেন্ট ফিউচার প্রাইস ইজ 160 সেন্ট পার পাউন্ড। বর্তমানে এটার প্রাইস হলো গিয়ে 160 সেন্ট পার পাউন্ড, ফিউচার কন্ট্রাক্ট প্রাইস আর কি। অ্যান্ড ইনিশিয়াল মার্জিন $6,000, এবং ইনিশিয়াল মার্জিন হলো $6,000 পার কন্ট্রাক্টে।
and the maintenance margin 4,500 per contract. Maintenance margin হলো 4,500 contract. What price? What price change would lead to margin call? মূল্য কত পরিমাণ পরিবর্তন হইলে মূল্যর কত পরিমাণ পরিবর্তন হইলে মার্জিন কল করব? আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস কুড 2,000 বি উইথড্র ফ্রম দ্য মার্জিন অ্যাকাউন্ট? কোন অবস্থাতে 2,000 পাউন্ড কি করতে পারবো? মার্জিন অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবো। কোন অবস্থাতে 2,000 পাউন্ড মার্জিন অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবো? কোশ্চেন বুঝতে পারছি? হুম, জি স্যার। ওকে। দুটা সূত্র অ্যাড করেন। প্রাইস চেঞ্জ সমান সমান ইনিশিয়াল মার্জিন মাইনাস মেইনটেনেন্স মার্জিন। আরেকটা ইজ করেন এক্সপেক্টেড ফিউচার প্রাইস F1 সমান সমান FO প্লাস ড্রয়িংস ভাগ ভলিউম অফ কন্ট্রাক্ট লেখা ছাত্রক ভাই? জি স্যার। ওকে। রিকোয়ারমেন্ট এ কি চাইছে? প্রাইস চেঞ্জ। তো প্রাইস চেঞ্জ সমান সমান ইনিশিয়াল মার্জিন মাইনাস মেইনটেনেন্স মার্জিন। Maintenance margin. Here, initial margin সমান ডলার কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 6,000, মেইনটেনেন্স মার্জিন দেওয়া আছে ডলার 4,500। তো বসাই দিই 6,000 মাইনাস ডলার 4,500 সমান আমার এখানে হইতেছে 1,500। There will be margin call when ডলার $1,500 has been lost
from the margin account. মার্জিন কল কখন করব? $1500 যখন আপনার লস্ট করব। স্যার হ্যাজ বিন এর পর কি লেখা ছিল? হ্যাজ বিন হ্যাজ বিন লস্ট, LOST। হুম, হ্যাঁ হয়েছে এতটুক। জি স্যার। ওকে, রিকোয়ারমেন্ট বি। বিতে চেয়েছিল কোন অবস্থাতে 2000 পাউন্ড মার্জিন অ্যাকাউন্ট থেকে উত্তোলন করতে পারবো, ঠিক আছে? ওইটার রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট করতেছি। এক্সপেক্টেড ফিউচার প্রাইস স্যার রিকোয়ারমেন্ট 2 তে কি চাইছিল? কোন অবস্থা? কোন অবস্থাতে মার্জিন অ্যাকাউন্ট থেকে আপনি 2000 টাকা কি করতে পারবেন? উইথড্র করতে পারবেন, আপনি উত্তোলন করতে পারবেন, ঠিক আছে? F1 সমান সমান একটু আগে যেটা লিখে দিলাম, FO প্লাস ড্রয়িংস ভাগ ভলিউম অফ কন্ট্রাক্ট। ভলিউম অফ কন্ট্রাক্ট হিয়ার FO সমান সমান কারেন্ট প্রাইস, যদি ফুল নাম্বার চান তো ব্যাখ্যা সহ দিবেন পরীক্ষায়, আর যদি ফুল নাম্বার না চান তো দিবেন না। ড্রয়িংস আপনার ইচ্ছা, আপনি কি করবেন। ভলিউম অফ কন্ট্রাক্ট যখন আপনার খাতা ভালো নাম্বারের দিকে চলে যাব তখন আপনার টিচার এই জিনিসগুলো খেয়াল করব। আপনার ব্যাখ্যা ট্যাখ্যা সবকিছু দিচ্ছেন কিনা। অতএব F1 সমান সমান মানগুলো আমরা বসাই দিই। 1.60 প্লাস ড্রয়িংস 2000 ভাগ 15,000। ওকে, আমার ক্যালকুলেশন গুলো আপনার সাথে সাথে চেক দিন, ঠিক আছে? 1.60 কোথা থেকে আস বলেন। স্যার? 1.60 কোথা থেকে আস ওয়ান পয়েন্ট স্যার সিক্স বইতে তো 160। বইতে কত? 160। আচ্ছা খেয়াল করেন। স্যার এখানে আপনার শিটে তো আছে 160। আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি ভাই, খেয়াল করেন। আহ ওইখানে দেখেন আপনার দেওয়া আছে কত, 160, ঠিক আছে? তো 160 সেন্ট পার পাউন্ড, সেন্টারে পাউন্ডে কনভার্ট করছে, আমি বুঝতে পারছি। 160 এটারে যদি ভাগে 100 দেন তো কি কি হয়, 1.6 হয় না? সেন্টারে পাউন্ডে কনভার্ট করছে, ঠিক আছে? তো এখানে আপনি দেখাই দিতে পারেন, হ্যাঁ এখানে দেখাই দিতে পারেন। আগে 160 ভাগ 100 কত হয়? 1.60 হয় না? ক্যালকুলেটার ইউজ করেন। আচ্ছা, তো 1.60 যোগ, ক্লিয়ার হয়েছে জিনিসটা? 0.1333 সমান সমান এখানে আসতে আছে $1.7333। এই পর্যন্ত লেখা হয়েছে ভাই সবার? জি এই স্যার। ওকে, কমেন্টস লেখেন। If the future price
will increase if the future price increase to dollar 1.7333, then a trader could withdraw $2000 from the margin account. দেখেন 2000 হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে সবাই? রেসপন্স করেন। হ্যালো। জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার, ওটা 2000। ওকে, তো অঙ্কটা বুঝে হয়েছে? কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যেতেছি। আমরা ক্লাসের শেষের দিকে বাড়ি কাছে যাই দেবো, ঠিক আছে? তো আগে অঙ্ক করি। আচ্ছা, প্রবলেম 4টা একটু পড়েন। স্যার প্রবলেম 4। হ্যাঁ, 4। At the end of the day. At the end of one day, a clearinghouse member is long 100 contracts, and the settlement price is 50,000 per contract. The original margin is 2,000 per contract. On the following day, the member becomes responsible for clearing an additional 20 long contracts entered into at a price of 51,000 per contract. The settlement price at the end of the day of this day is 50,200. কোশ্চেন বুঝছেন সবাই? কোশ্চেন বুঝছেন? দেখেন। না স্যার। স্যার একবার আপনি বলে দেন। আচ্ছা, at the end of the day, a clearinghouse member is long 100 contract and the settlement price is 15,000 per contract. The original margin is 2,000 per contract. On the following day, the member became the responsible for clearing an additional 20 long contracts entered into at a price of top 50,000, 51,000 per contract. The settlement price at the end of this day is 50,200. দেখেন, at the end of the day, ঠিক আছে? দিনের শেষে বলতেছে এই ক্লিয়ারিং হাউস মেম্বার যে আছে সে কি করলো, লং কন্ট্রাক্টে আবদ্ধ হইলে 100 কন্ট্রাক্টে আবদ্ধ হইলো, ঠিক আছে? ক্লিয়ারিং হাউসের মেম্বার কি হইলো, 100 কন্ট্রাক্টে আবদ্ধ হইলো দিনের শেষে। দ্য সেটেলমেন্ট প্রাইস ইজ টাকা 15,000 পার কন্ট্রাক্ট। পার কন্ট্রাক্টের সেটেলমেন্ট অথবা নিষ্পত্তি প্রাইস কত? এখানে 50,000 কইরা সেটেলমেন্ট প্রাইস বলতে বোঝাইতেছে নিষ্পত্তি প্রাইস। যখন কন্ট্রাক্টটা ইন্ড হয়ে যাবে তখন এই প্রাইসে কি হইব, কন্ট্রাক্টটা নিষ্পত্তি হইব, কন্ট্রাক্টটা অ্যাকমপ্লাইজ হইব, সম্পাদিত হইব। The original margin is $2,000 per contract.
প্রত্যেক কন্ট্রাক্টের জন্য মার্জিন অ্যাকাউন্টে $2000 থাকতে হবে পার কন্ট্রাক্ট। দ্য অরিজিনাল মার্জিন ইজ 2000 পার কন্ট্রাক্ট। অন দ্য ফ্লোয়িং ডে, পরের দিন, অন দ্য ফ্লোয়িং ডে মানে পরের দিন, দ্য মেম্বার বিকাম রেসপন্সিবল ফর দ্য ক্লিয়ারিং অ্যান্ড এডিশনাল 2 লং কন্ট্রাক্ট। এরপরে কি হলো, আরো অতিরিক্ত অতিরিক্ত কি করলো, 200 লং কন্ট্রাক্টে আবদ্ধ হইলো ক্লিয়ারিং হাউসের মেম্বার। ইন্টার ইন দ্য প্রাইস, যখন কন্ট্রাক্টে ঢুকছে তখন প্রাইস কত, $51,000। ইন্টার ইন্টু অর্থাৎ প্রবেশ করছে, ইন্টার ইন্টু মানে প্রবেশ করছে, ঠিক আছে। অ্যাট দ্য প্রাইস, এই প্রাইসে কত, 51,000 পার কন্ট্রাক্টে প্রবেশ করছে। আরো 20 কন্ট্রাক্টে অতিরিক্ত ক্লিয়ারিং মেম্বাররা কি করছে, ঢুকছে এখানে। দ্য সেটেলমেন্ট প্রাইস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, নিষ্পত্তি প্রাইস হলো গিয়ে দিনের শেষে $50,200। $50,200। বুঝতে পারছি কোশ্চেনটা? জি স্যার। স্যার আরেকটু আছে তো নিচে, হাউ মাচ ডাজ দ্য Oh, মেম্বার oh, হ্যাভ টু অ্যাড? how much does the member have to add in margin account with the exchange clearing house? অর্থাৎ সদস্যরা তার মার্জিন অ্যাকাউন্টে কত টাকা যোগ করবে, কত টাকা কি করবে, যোগ করবে। এই যে প্রথমে যে ইয়া করলো, যে 100 কন্ট্রাক্টে আবদ্ধ হইলো, প্রত্যেক কন্ট্রাক্ট নিষ্পত্তি প্রাইস 50,000, মার্জিন প্রাইস রাখতে হবে 20,000 করে। এরপরে আবার কি হইলো, 20টা লং কন্ট্রাক্টে আবদ্ধ হইলো, ওইটা স্টার্টিং প্রাইসটা আসলে 51,000, সেটেলমেন্ট প্রাইস হইবে 50,200। এই যে ঘটনা ঘটাইলো, এই জন্য মার্জিন অ্যাকাউন্টে কত টাকা কি করতে হবে, আপনার অ্যাড করতে হবে সদস্যদের, ঠিক আছে, কত টাকা যোগ করতে হইব। হ্যাঁ, কোশ্চেনটা বুঝতে পারছি আমি, রেসপন্স করেন। রেসপন্স করেন। জি স্যার। ওকে, আমি বড়ি চলে যেতেছি। আচ্ছা, আহ, উম, হুম, আহ, এখানে আমাদের বের করতে হইব রিকোয়ার্ড অ্যামাউন্ট। রিকোয়ার্ড অ্যামাউন্ট, রিকোয়ার্ড অ্যামাউন্টের সূত্র হলো আমার ইনিশিয়াল মার্জিন, এটা অ্যাড করে নিন সূত্রের মধ্যে। ইনিশিয়াল মার্জিন মাইনাস গেইন প্লাস লস, মাইনাস গেইন প্লাস লস। ওকে, ওই পেজ খালি রেখে না, 4-5 লাইন লিখতে পারেন, এরকম খালি রেখেন। গেইন অন এক্সিস্টিং কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট। We know that gain সমান সমান F1 minus FO into volume of contract. Volume of contract. Here F1 সমান সমান price at the end
সমান সমান ডলার 50,200। এফও সমান সমান প্রাইস at the beginning সমান সমান 50,000। ভলিউম অফ কন্ট্রাক্ট সমান সমান 100 কন্ট্রাক্ট। বসায় দেন এখানে 50,200 বিয়োগ 50,000 ইন্টু 100। ওকে, স্যার ভলিউম অফ কন্ট্রাক্ট 100, এটা কি লিখেছেন? 100 কন্ট্রাক্ট ভাই, 200 গুণ 100 সমান সমান ডলার। হয়েছে পর্যন্ত ক্যালকুলেশনগুলো চেক দেন, ভুলও হইতে পারে। এই পর্যন্ত ভাই লেখা হয়েছে সবার? জি স্যার। ওকে, ওয়ার্কিংস 2। ওকে, 2তে আমরা বের করুম লস অন নিউ কন্ট্রাক্ট। লস অন নিউ কন্ট্রাক্ট। ওকে, we know that gain gain না, এখানে তো আমরা লস লিখছি। হ্যাঁ, আচ্ছা গেইনে লিখুন, গেইন লেখেন। দেখেন F1 মাইনাস F0 ইন্টু ভলিউম অফ কন্ট্রাক্ট। Here F1 সমান সমান প্রাইস at the end 50,200, যেটা সেকেন্ডটা করলাম আমরা, ঠিক আছে। কন্ট্যাক্ট প্রাইস at the beginning সমান সমান 51,000। ভলিউম অফ কন্ট্রাক্ট সমান সমান 20। F1 সমান সমান 502 50,200 বিয়োগ 51,000। ওইটার কন্ট্রাক্ট সাইজ আসছিল 20, সমান সমান বিয়োগ করলে আমার এখানে 800। কত হয়েছে? 800 মাইনাস ফিগার ইন্টু 20 সমান সমান ডলার মাইনাস হইব 16,000। 16,000 এই চলে আমার কি লস। হয়েছে এতটুকু ভাই? দ্রুত। জি স্যার। ওকে, না স্যার, একটু দাঁড়ান। স্যার 4,000 আসে না? বুঝি না স্যার 4,000 হবে না? কোনটা কোনটা বলেন। ও স্যার 51,000 ঠিক আছে। ওকে, এরকম কনফিউজ থাকতে পারে, আপনারা সাথে সাথে ওটা ক্যালকুলেশনও করে নেবেন, ঠিক আছে। তো এইখানে খেয়াল করেন, আহ, এইটা আমার কি লস অ্যামাউন্ট, ঠিক না? এটা কি জি স্যার। লাভ অ্যামাউন্ট? জি স্যার। ওকে, এখন দেখেন হেয়ার ইনিশিয়াল মার্জিন
ইনিশিয়াল মার্জিন সমান সমান 2000 গুণ 20 সমান সমান কত? 40,000। এরপর দেখেন গেইন গেইন কত করছে আমরা? 20,000। লস 16,000। ঠিক আছে, ডলার। এখন বসা দেন ইনিশিয়াল মার্জিন 40,000 মাইনাস গেইন 20,000 প্লাস লস 16,000 সমান সমান ডলার 36,000। 36,000। হুম তো আপনার মার্জিন অ্যাকাউন্টে নতুন করে কত টাকা অ্যাড করতে হবে আপনার? যেটা আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছিল কোন অবস্থাতে আহ, এটা না। হুম উম, সদস্যকে তার মার্জিন অ্যাকাউন্টে কত টাকা যোগ করতে হইব, ঠিক আছে? তো যদি আরো 200 কন্ট্রাক্টে কি হয়, আবদ্ধ হয় ওই ওই রেটে, তখন সদস্যদের আরো 36,000 ডলার কি করতে হইব? মার্জিন অ্যাকাউন্টে কি করতে হইব? অ্যাড করতে হইব। বুঝতে পারছি আমি? জি স্যার। হুম আর এখানে যখন আমরা লস লিখে ইকুয়াল টু দিয়ে ওইটা লিখতেছি, সেটা কি ব্র্যাকেটে লেখা লাগবে নাকি ব্র্যাকেট আচ্ছা, ছাড়া লিখতে হবে? একটু ওয়েট করেন। এই যে লস, হ্যাঁ, মাইনাস যে হইছে এইটার দ্বারাই লস বুঝাইতেছে, ঠিক আছে? এরপর আমি লস লিখে দিছি কে লেগে? বুঝার লেগা, ঠিক আছে? এরপরে এখানে লস না স্যার, ওই যে এখানে আমরা রিকোয়ার্ড অ্যামাউন্টটা করতেছি, ওইখানে যে গিভেন যে যেগুলো দিচ্ছি সেগুলোর ভিতরে লস লিখে আপনি আবার ব্র্যাকেট যে দিছেন, ওখানে কি ব্র্যাকেট দেওয়া লাগবে নাকি এমনি আহ ব্র্যাকেট ছাড়া লিখবো? এটা আপনার ব্র্যাকেট ছাড়াই লিখবেন। আমি তো লস এখানে লিখে দিছি, ঠিক আছে? না, ও, জি এখানে স্যার। এখানে ব্র্যাকেট দেন কিন্তু এখানে দিবেন না, ঠিক আছে? ওকে। জি স্যার। কোনো কোশ্চেন আছে? বলেন স্যার যদি। লাস্ট পেজটা একটু দেখতে চাই। রিকোয়ারমেন্ট অ্যামাউন্ট ওইটা লিখি নাই স্যার। ওটা লাস্ট পেজ না, ওটা ফার্স্ট পেজ। হুম স্যার এর আগেরটা। জি এটা স্যার। জি হয়েছে ভাই, দুইটা অঙ্কে কোনো কোশ্চেন স্যার। আছে আর? রিকোয়ারমেন্ট হ্যাঁ বলেন। স্যার রিকোয়ারমেন্ট অ্যামাউন্টের পর তারপরে কি 36-এর পর তারপরে কি লিখবো? এটাই অ্যান্সার, ঠিক আছে? আপনারা লিখে দিতে পারেন এই যে কোশ্চেনে যে তারপর বলছে, কোশ্চেন আমার আপনার বলা হয়েছে কত? কোশ্চেনে বলছে কমাইছে, 36-এর পর হ্যাঁ, আর স্যার আহ, এইটাই অ্যান্সার। এই অ্যামাউন্টে রিকোয়ার্ড অ্যামাউন্ট লাগবে, এরকম কথাটা লিখে দিতে পারেন, ঠিক আছে? হাউ মাচ দ্য মেম্বার হ্যাভ টু অ্যাড দ্য মার্জিন অ্যাকাউন্ট টু এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস। আপনি লিখতে পারেন মেম্বার হ্যাভ টু অ্যাড $3,000 ইটস মার্জিন অ্যাকাউন্ট উইথ দ্য ক্লিয়ারিং হাউস। এই কথাটা লিখে দিতে পারেন। আর রিকোয়ার অ্যামাউন্ট কি এখানে হচ্ছে 54,000 সত্যি? হবে না? না না, 36,000 অ্যান্সার এইটা, 29,000। অ্যান্সার এইটা। ওইগুলো তো ওয়ার্কিংস করলাম, এই যে গেইন আর লস ওটা বাইর করলাম, এই দুইটা। এরপর আমরা এখানে বসাই দিলাম, আমাদের অঙ্কের অ্যান্সার স্যার হলো এটার এটা। এটার ক্যালকুলেশন করলে কি 36,000ই হবে? এটার চেক দেন, ক্যালকুলেশন মানে 40,000 থেকে আপনি ক্যালকুলেশন করলে তো মনে হয় 36,000। দেখেন চেক দেন। আমি তো বলছি আপনি চেক দেন, আমার ভুল হইতে পারে। আমি যেটা লিখুম ওটা মানবেন কেন? 34,000-ই তো। ওকে। 36,000-ই তো আসে, জি স্যার। আমার প্রত্যেকটা ক্যালকুলেশন চেক দিবেন, কারণ আমি ভুলও করতে পারি। স্যার ওয়ার্কিং
স্যার ওয়ার্কিং টু উই নো দ্যাট গেইন আপনি লিখেছেন, এখানে কি লস হবে? লস লিখে তারপরে সূত্রটা লিখবো F1 - F0, এই যে আচ্ছা এটা। খেয়াল করেন, এইখানে লস হইব আমি ক্যালকুলেশন করে আগেই জানছি, ঠিক আছে। আহ, তো সূত্র মধ্যে আমরা আচ্ছা সবসময় গেইন লিখছি। গেইনের যদি মাইনাস ফিগার হয় তো এটা লস। গেইন লিখছেন কিন্তু মাইনাস ফিগার হলে লস, প্লাস ফিগার হইলে গেইন। স্যার আপনি ওই যে ওয়ার্কিং টু যে দিছেন তার পাশে হেডিংটা দিছেন, ওখানে কি লস দিয়েই করব নাকি গেইন দিয়ে করব, যেহেতু ভিতরে এটা গেইন গেইন দিছি? হবে না, কারণ আমরা আচ্ছা ওয়ার্ক ইন ওয়ানে তো আমরা আচ্ছা আচ্ছা গেইন আচ্ছা আচ্ছা দিলাম শোনেন, একবার। এইখানে আপনারা ইয়ে করতে পারেন, গেইন লস দিয়ে দিতে পারেন। গেইন লস যেটা হয়, ঠিক আছে, তাহলে আর ঝামেলাটা হইব না, ঠিক আছে। গেইন হইতে পারে, লস হইতে পারে। ক্লিয়ার? আমি বুঝতে পারছি। যদি এই ঝামেলাটা হয় না বুঝেন তো গেইন লস দিয়ে দিবেন, গেইন হইতে পারে, লস হইতে পারে। আমি বুঝতে পারছি। ওকে হ্যালো, স্যার। ওকে, তাহলে দুইটাই আর দিয়ে তাহলে দিব, গেইন হ্যাঁ লস দুইটাই হ্যাঁ, দিয়ে দিব। এবং লাস্টে লস হচ্ছে না গেইন হয়েছে, প্লাস হলে গেইন, মাইনাস হলে লস, ঠিক আছে। তাতে আর ঝামেলাটা হইব না, ঠিক আছে। কারণ বইগুলোতে সলিউশন করছে বা সলিউশন করছে, তো ওইগুলোতে আগের থেকে তো রাইটার জানে একটা লস হইবে, একটা গেইন হইব। এই জন্য উনি লস অন নিউ কন্ট্রাক্ট লিখছে। আপনার লস গেইন লিখে লাস্টে লস গেইন উল্লেখ করে দিন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার 10 মিনিটের পরে আমরা আবার অ্যাড হবো, ঠিক আছে। তো টাইম শেষ, 2 মিনিট আছে, আমি লিভ নিতেছি।